হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বলে ফেলুন আই লাভ ইউ। ভালো লাগা থেকে ভালোবাসা কতটা স্বপ্ন বুনে এই মন, কিন্তু সেই সব স্বপ্ন মুহূর্তে বিনষ্ট হতে পারে যদি না সময় মতো সেই ভালোবাসার কথাটি তাকে না বলতে পারেন। তাই পাঠকদের জন্য আজকের প্রতিবেদনে বলা হলো 7টি কারণ যার জন্য আপনাকে আপনার প্রিয় মানুষকে দেরি না করে বলে ফেলা উচিত আই লাভ ইউ। আপনার অনুভূতি পরিষ্কার করে জানান। আপনার অনুভূতি মনের মানুষকে জানানোর অন্যতম উপায় হলো তাকে জানিয়ে দেওয়া আমি তোমাকে ভালোবাসি। এটি আপনার অনুভূতি পরিষ্কার করে তার সামনে উপস্থাপন করবে। হয়তো অপরপক্ষ আপনার মতো অবস্থায় আছে এবং পরিষ্কার করে মনের কথাটি বলতে পারছে না। এখানে কথাটি জানিয়ে দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এর জবাবে সে যদি তাৎক্ষণিক এ কথাটি না জানায়, তারপরেও আপনার অনুভূতি প্রকাশ করা হয়ে যাবে। এতে তার অনুভূতি জেনে নিতে আপনি হয়তো বহুদিন ধরেই তার হৃদয়ের কাছাকাছি রয়েছেন বলে ভাবছেন, কিন্তু তার হৃদয়ে সত্যিকার অর্থে আপনার সম্বন্ধে কেমন অনুভূতি রয়েছে তা জেনে নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। এ কাজে আপনার কাজে আসবে যে কথাটি, তা হলো আমি তোমাকে ভালোবাসি। শঙ্কা দূর করতে যখনই আপনি বুঝতে পারবেন যে তাকে আপনি ভালোবাসেন, তখনই মনে একটা ভয় বাসা বাঁধবে। সেটা হলো তাকে নিয়ে অনিশ্চয়তা। আর এ অনিশ্চয়তা দূর করার একমাত্র উপায় তার মনোভাব জেনে নেওয়া। এজন্য আপনার জানাতে হবে নিজের ভালোবাসার কথা। চাপমুক্ত হওয়া অপর পক্ষ হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার মতো সেও হৃদয়ের কথাটি খুলে বলতে পারছেন না। এখানে হয়তো আপনার মতো তার উপরেও প্রবল মানসিক চাপ পড়েছে, আর এ পরিস্থিতিতে তার এ মানসিক চাপ কমানোর জন্য এগিয়ে যেতে পারেন আপনিও। তাকে পরিষ্কার করে বলে দিন আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা নিয়ম মানে না। পুরুষ কিংবা নারী উভয়কেই ভালোবাসার কথাটি বলার জন্য সঠিক সেই সময়টির অপেক্ষায় থাকতে হয়। আর এ বিষয়ে সঠিক সময় কোনটি হবে সে বিষয়ে বহু মতামত পাওয়া যাবে, কিন্তু মূল বিষয়টি হলো নিয়ম বা অন্যের মতামত মেনে ভালোবাসা হয় না। তাই আপনার মনের ভাব প্রকাশ করতে দেরি করারও কোনো মানে হয় না। এক্ষেত্রে অপরপক্ষ এগিয়ে আসবে, এরপর আপনিও বলবেন ইত্যাদি বিষয় অনেক দূরের। তাই শুভ কাজে দেরি করতে নেই, মেনে দ্রুত বলে ফেলুন আমি তোমাকে ভালোবাসি। উদ্দেশ্য পরিষ্কার করুন যখন দুজনই দুঃখিত যখন দুইজন মানুষ একে অপরকে জানিয়ে দেয় ভালোবাসি, তখন তাদের সম্পর্ক ভিন্ন একটি পর্যায়ে চলে যায়। আর এ পর্যায়টি আনার জন্য অবশ্যই প্রকাশ করতে হবে মনের কথাটি। অন্য কথায় তা একটি জায়গায় আবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যে আবদ্ধ জায়গা থাকে না কোনো পরিষ্কার উদ্দেশ্য। সুখের অনুভূতি যখন আপনি মনের মানুষকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, তখন সে তা গ্রহণ করবে কিনা তা নিয়ে এক অনিশ্চয়তা থাকে। আর এ অনিশ্চয়তাতেই রয়েছে রোমাঞ্চ। সে যদি বিষয়টি গ্রহণ করে এবং অনুরূপ মন্তব্য করে, তাহলে তার কণ্ঠতেই সে অনুভূতি প্রকাশিত হবে। সব মিলিয়ে বিষয়টি সুখের অনুভূতি হিসেবেই হৃদয়ে বাসা বাঁধবে।